আমি মোহাম্মদ আনোয়ার হোসেন বলমারীর বিভিন্ন পশুর হাট ঘুরে এই মুহূর্তে অবস্থান করছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাদিরদির বিশাল কুরবানির পশুর হাটে। হাটটি ফরিদপুরের মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশেই অবস্থিত। হাটটি ঘুরে আমরা যেটি দেখতে পাই, ক্রেতা এবং বিক্রেতার যে সমাগম, তাতে আসলেই হাটটি যেন জমজমাট হয়ে উঠেছে। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বিক্রেতার সমাগম যেন একটি মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা যদি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন ক্রেতা এবং বিক্রেতা এবং অনেক পশু এই হাটটিতে উঠেছে, আপনারা দেখছেন। তবে একটি বিষয়ে আপনাদের জানিয়ে রাখি, বলমারীর প্রতিটি হাটেই বিদেশি জাতের গরুর চাইতে দেশি জাতের গরু পরিলক্ষিত হয়। দেশি জাতের গরুর চাহিদা বেশি বলে ক্রেতা বিক্রেতার কাছ থেকে জানতে পারি। আমরা একটু ক্রেতা বিক্রেতার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের কাছ থেকে হাটের সার্বিক পরিস্থিতি জানব। আমরা আলহামদুলিল্লাহ গরু কেনার জন্য আসছিলাম, কিন্তু বাজারের দাম মোটামুটি আছে। বিষয় হলো যে বৃষ্টি, আকাশের অবস্থা ভালো না, এই কারণে দামটা একটু কম মনে হইতেছে। দ্বিতীয়ত হলো যে আমাদের এলাকায় বর্তমান যে অবস্থা পরিস্থিতি, যে সকল ক্রেতা কুরবানির দাতারা কুরবানি দিতেন তাদের সংখ্যা এবার খুবই কম। কারণ হলো তারা যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন তারা অনেকে কুরবানি দিতেছে না, এই জন্য একটু গরুর দামটা একটু কম। আর ওদের অবস্থা ভালো না, এই জন্য দামটা মোটামুটি আছে, ক্রয় বিক্রয়ের মধ্যেই আছে। জি, গরু বিক্রি করতে এসেছি। আপনার বাজার কেমন? বাজার এবছর একটু কম, তারপরেও মোটামুটি বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে, কিন্তু ভালো আছে। তারপরেও মানে এই বছরের গরুর দাম একটু কমই। দাম কম হওয়ার কারণ আপনার এই দেশে তো আর সেই রকমেরই নাই যারা কুরবানি দিবি। এই সময় তো লোকজন তো নাই দেশে, যে লোকজন ছিল দেশের বাইরে চলে গেছে। আসলেও তো অনেক মন্ত্রী এমপি মন্ত্রীরা ছিল, তারা তো এবার দেশে নেই। হিসেব করলে তো সে অনুযায়ী কুরবানি কম হচ্ছে, বুঝছেন? এটাই হলো মেন কারণ আমার মনে হয়। গরুর দাম কম এবং খাদ্যের দাম বেশি, ভুসির দাম, ফিটির দাম, এগুলোর দাম বেশি, গরুর দাম নাই। আমরা কৃষিকাজারা গরু দিয়ে ধরা খাই গেছে এবছরে, বেচা কেনা নাই, খদ্দের নাই। আমরা খুব বিপদের মধ্যে আসি, গরু বাছুর একেবারেই বেচা কেনা নাই। এই কানাইপুর থেকে আসছি, এখান থেকে প্রায় 7-8 কিলো দূরে। আলহামদুলিল্লাহ অনেক গরু উঠছে। আলহামদুলিল্লাহ যে ক্রয় মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যেই আছে, মোটামুটি ভালো পশু দেখা যাচ্ছে। তা আমি একজন কিছু শুনলাম যে খাসির বাজারটা একটু চড়া, কিন্তু গরুর বাজারটা মনে একটু সহনীয় পর্যায়ে আছে, মোটামুটি সবার নাগালের মধ্যেই আছে ইনশাল্লাহ। বোয়ালমারীর সার্বিক পরিস্থিতি অনেক ভালো। কাদেরদিয়া গরুর হাট এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, না কোনো বিশৃঙ্খলা হয় নাই, কোনো হাটেই কোনো বিশৃঙ্খলা হয় নাই। না, হাসিল নিয়েও কোনো সমস্যা হয় নাই, কোনো ক্রেতা বিক্রেতা তাদেরও কোনো সমস্যা হয় নাই। আপনারা শুনলেন ক্রেতা বিক্রেতার বিভিন্ন মতামত থাকলেও, আবহাওয়ার প্রতিকূলতা থাকা সত্ত্বেও ক্রেতা বিক্রেতার যে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাই, তার কারণ হিসেবে আমরা যেটি জানতে পারি, বলমারীর বিভিন্ন এলাকায় যে পশুর হাট বসেছে সেটি আজ শেষ হাট। সেই সাথে বলমারীর বিভিন্ন কুরবানির পশুর হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল খুবই সন্তোষজনক। এই ছিল আমার কাছে বলমারীর কুরবানির পশুর হাট থেকে সর্বশেষ সংবাদ।